বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো আজকের পর্বে তেমনই 3টি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার 3টি তৈরি করে আপনারা 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। খাবার 3টি খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, সেই সাথে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। এজন্য আমার এখানে লাগবে একটি মুরগির ডিম, সাথে নিয়েছি একটি গ্রেট করা আপেল, আপেলের খোসাটি সহ গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটি পাকা কলা। কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। আপেল আর কলা যেহেতু দুইটাই মিষ্টি ফল, তাই আমি এখানে কোনো এক্সট্রা চিনি মিষ্টি ব্যবহার করছি না। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নিতে পারেন। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় এটাকে ভাজার জন্য। চুলায় একটা প্যান দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে ছোট ছোট করে আমি প্যানকেকগুলো ভেজে নিচ্ছি। পুষ্টিবিদরা বলেন বাচ্চারা কিন্তু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খায় না, তারা খাবার খায় খুবই অল্প পরিমাণে, কিন্তু তাদের বাড়ন্ত বয়সে তাদের পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে। তো এজন্য তাদের জন্য এমন খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকে বাচ্চা কিন্তু কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একত্রে পেয়ে যাবে। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় 3 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়েছে, এবার এই প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি। তারপরে সেম একইভাবে এপাশ ওপাশ 2 পাশটা খুব ভালো করে ভেজে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। চুলার আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা মনে হবে যে ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে। তো যাই হোক, এই তো এরকমের কালার আসার পরেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এক এক করে আমি সবগুলো প্যানকেকই তৈরি করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচের মতন মধু। এখানে মধুর পরিবর্তে আপনারা খেজুরের গুড়টাও দিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার ওটসের প্যানকেক রেসিপি। প্রথমে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 300 ml গরুর দুধ। তো গরুর দুধটা কিন্তু বরফ, তো প্রথমে আমি চুলাটা অন করে দিয়ে বরফগুলোকে গলিয়ে নিব। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এই দুধের মধ্যে ভালো করে একটা বলক এনে নিব। তো যাই হোক, দুধের মধ্যে কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সুগন্ধি পোলাওর চাল। আমি এখানে প্রায় আমার হাতের 1.5 মুঠ পোলাওর চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন। এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর চাল দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন, তা না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে। তো যাই হোক, সুগন্ধির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরা দারুচিনি এবং 2-3টার মতো তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এই যে দেখুন, চালটা চাপ দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা সুগন্ধির জন্য যে দারুচিনি এবং তেজপাতাগুলো ব্যবহার করেছি সেগুলোকে তুলে ফেলে দিব। তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে আমরা কিন্তু খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা এখানে আলু ম্যাশারের সাহায্যে চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এতে করে আমাদের পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে।
তো দর্শক, পায়েস যেহেতু মিষ্টি একটা খাবার, ডেজার্ট আইটেম, তো এই খাবারটি মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে চাইলে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব এই যে 1 চা চামচের মতন ঘি। এতে করে পায়েস থেকে যেমন একটা শাহি ফ্লেভার আসবে, তেমনি কিন্তু খাবারটির মধ্যে একটা গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা আরও 2 থেকে 3 মিনিটের মতন জাল করে নিব। তারপরে চুলা থেকে নামানোর আগে একটু লবণ চিনি টেস্ট করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি জাতীয় খাবার যেহেতু আবার পায়েস আইটেম, চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো এরকমের পারফেক্ট ঘনত্বে যদি আপনি চুলা থেকে নামান, তাহলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব আপনি পাবেন। তো যাই হোক, চুলা থেকে নামানোর পরে আমি এই যে এর উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটাকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। যদি আনাম থাকে তাহলে কিন্তু অনেক বাচ্চাই খেতে চায় না, তো এই জন্য আমি গ্রেট করে নিলাম। আর আমি এখানে কোনো কিশমিশ ব্যবহার করে নিই, আপনারা চাইলে কিন্তু কিশমিশটাও দিতে পারেন। আমার বাচ্চার মুখে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আনাম পড়লেও খেতে চায় না, তো এই জন্য আমি এভাবে রান্না করেছি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বাচ্চারা খুব মজা করে খায়। তো আশা করছি আমার বেবির মতন আপনার বাচ্চাও মজা করে খাবে, সাথে বাচ্চা সহ ফ্যামিলির সবাই কিন্তু একটু মিষ্টি মুখ করতে পারবে। মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি গাজরের অর্ধেকটা গ্রেট করে নিচ্ছি। গাজর একটি কালারফুল সবজি, আর গাজর খাবারের মধ্যে যুক্ত করলে খাবারটিও কালারফুল হয়ে যায়, আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায়। তো যাই হোক, এই তো দেখুন গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবং পানির মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে রাইস নুডলস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। দেন নুডলসগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে তাই বড় বড় থাকলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে এজন্য। তো এখন নুডলসগুলোকে আমি 60 থেকে 70% মতন সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো নুডলসগুলো কিন্তু 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে এরকম একটা চালনির সাহায্যে আমি নুডলসগুলোর এক্সট্রা পানি ঝরিয়ে নিব। দেন নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। দর্শক, নুডলস প্যাকেটজাত এবং অনেক দিন সংরক্ষণ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেটা আমাদের সোনামণিদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এজন্য অবশ্যই নুডলসটা সিদ্ধ করে দেন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এটা আপনার বাচ্চার জন্য অনেক নিরাপদ হবে, কারণ যে কোনো খাবারই বাচ্চার জন্য তৈরি করার আগে সেটা বাচ্চার জন্য নিরাপদ হওয়া সবার আগে জরুরি। তো যাই হোক, ধুয়ে নিয়ে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল এবং এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আসলে আমি রান্না করার জন্য সিদ্ধ করেছিলাম, তো ভাবলাম এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেই, খাবারটি আরও বেশি পুষ্টিকর হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি কুমড়াটা কাঁচা ব্যবহার করতে পারেন, জাস্ট একটু কুচি করে নেবেন এই আর কি। তো যাই হোক, এখন তেলের সঙ্গে মিষ্টি কুমড়া আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। দর্শক, আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এই পর্যায়ে আমরা ধুয়ে রাখা নুডলসগুলোকে দিয়ে দেব। দেন আরও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো যাই হোক, এই যে দেখুন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন, এবং খাবারটি যাতে একটু ফ্লেভারযুক্ত হয় এবং মজাদার লাগে এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি সামান্য একটু নুডলসের মশলা। তবে বাচ্চা যদি নুডলসের মশলা ছাড়া নুডলস খেয়ে অভ্যস্ত হয় তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তো যাই হোক, প্রতিটি উপকরণ নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আরও 3 থেকে 4 মিনিটের মতন এটাকে রান্না করে নিচ্ছি। এই তো 3-4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এবার একটা আলু মাশারের সাহায্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। যে সকল বাচ্চারা খাবার গিলে খেতে চায় বা গিলে খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে তো অবশ্যই ম্যাশ করে নেবেন, আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশ না করলেও হবে।
দর্শক, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটি ডিম ব্যবহার করতে পারেন, অর্থাৎ ডিমটাকে ফেটিয়ে এই সময় আপনারা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। তবে আমি আর এখানে ডিমটা দিচ্ছি না, মাঝে মাঝে ডিম দিয়েও রান্না করে দিই, আবার মাঝে মাঝে এভাবে সবজি দিয়েও রান্না করে দিই। তবে ডিম এবং সবজির দুইটার ফ্লেভার কিন্তু দুই রকমের এবং টেস্টও দুই রকমের, তো এই জন্য একটু ভিন্নতার কারণে আমি মাঝে মাঝে দুইভাবেই রান্না করে খাওয়াই। আপনারা চাইলে এই পর্যায়ে ডিম ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আর এই তো এইভাবেই কিন্তু আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি নুডলস রেসিপি। দর্শক, নুডলস কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, ভাত বা খিচুড়ির মতোই, তবে নুডলসের মধ্যে সবজি যুক্ত করলে সেটা আরও বেশি পুষ্টিকর হয়ে যায় খিচুড়ির মতো। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।